হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হলো, আমরা যদি ইউটিউবে কাজ করতে চাই সবার আগে আমাদের প্রয়োজন হয় একটা চ্যানেল। এবং একটা চ্যানেল বানানোর জন্য, একটা ইউটিউব চ্যানেল বানানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা জিমেল আইডি। একটা জিমেল আইডি, ইমেল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট। এই তিনটে জিনিসের মানে একটাই, মানে একটা ইমেল বা জিমেল আইডি আমাদের প্রয়োজন হয়। একটা জিমেল বা একটা ইমেল আইডি কিংবা একটা গুগল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আমি আপনাদের ডিটেলসে বোঝাবো। ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখুন। একটা জিমেল আইডি অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন। ইমেল আইডি বানানোর জন্য সবার প্রথমে আপনার ফোনের এম অক্ষর দিয়ে, দেখবেন এম অক্ষরের একটা লোগো দিয়ে জিমেল, প্রত্যেকের ফোনে এই অ্যাপটি থাকে। এই অ্যাপটি খুঁজে নেবেন এবং অ্যাপটিকে প্রথমে ওপেন করবেন। এই অ্যাপটি প্রথম থেকেই সবার ফোনে থাকে। এবার এই অ্যাপটিকে যখন আপনি ওপেন করবেন তখন ডান দিকে একদম ওপরে কর্নারে ওই ওপরে একটা গোল অপশান থাকে, সেই জায়গাটাকে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ডান দিকের ওপরে ওই গোল অপশানটাকে ক্লিক করবেন তখন আপনার ফোনে আগের থেকে যত জিমেল বানানো রয়েছে সেইগুলো তো শো করবেই, তার সাথে নিচে দেখবেন লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যখনই আপনি ক্লিক করবেন তখনই সেট আপ ইমেলের আবার একটি এন্টার পেজ ওপেন হবে, যার প্রথম অপশানেই থাকবে গুগল। যখনই আপনি ওই গুগলে ক্লিক করবেন তখনই আবার একটা এন্টার পেজ ওপেন হবে, যার একদম শেষ অপশানে থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে দুটো অপশান ওপেন হবে, ফর মাই সেলফ, আরেকটা হলো টু ম্যানেজ মাই বিজনেস। এটা আপনি বিজনেস পারপাসে ইউজ করছেন, এটা কখনোই করা যাবে না। এখানে আপনি কিন্তু ফর মাই সেলফ এই অপশানটাই আপনি চুজ করবেন। যখন এই অপশানটি আপনি চুজ করবেন তখন ফর মাই সেলফ এইটাতে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে আবার একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে আপনার নামটা এন্টার করতে হবে, মানে এখানে আপনার যে অ্যাকাউন্টটা, গুগল অ্যাকাউন্টটা বানাচ্ছেন তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে এন্টার করতে হবে। এখানে আপনি অ্যাকাউন্টটা আপনার নামেও করতে পারেন, মানে ফার্স্ট নেমে আপনার নাম এবং লাস্ট নেমে সেখানে আপনি সার নেমটা অ্যাড করতে পারেন, ব্র্যাকেটে সার নেম দেওয়া থাকবে। আবার এখানে আপনি নিজের নাম না দিয়ে আপনি যে কোনো নামেও এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। যখন এই দুটো লেখা, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম লেখা কমপ্লিট হয়ে যাবে তখন একদম নিচে, এই পেজেরই একদম নিচে থাকবে নেক্সট। জাস্ট নেক্সটে যখন আপনি ক্লিক করবেন তখন আবার আপনার কাছে একটা পেজ আসবে, এন্টার পেজ, যেখানে আপনাকে আপনার বার্থ ডেট এবং আপনার জেন্ডার দুটো কমপ্লিট করতে হবে, দুটো অপশান কমপ্লিট করতে হবে। এখানে আপনি আপনার বার্থ ডেট, মানে আপনার যে অরিজিনাল যে বার্থ ডেট আছে সেই বার্থ ডেটটা এন্টার করবেন, আর আপনার জেন্ডার, মানে আপনি যদি ছেলে হন তাহলে মেল এবং মেয়ে হলে ফিমেল, এই অপশানটি কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করার পরে একদম নিচে লেখা থাকবে দেখবেন নেক্সট। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এর পরের পেজে আপনি দেখতে পারবেন চুজ ইউর জিমেল অ্যাড্রেস। এখানে গুগল নিজে থেকে কয়েকটা অপশান দিয়ে দেবে আপনাকে, এর ভিতর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার জিমেল অ্যাড্রেসের জন্য। যদি এই অপশানগুলোর কোনোটাই আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে নিচে লেখা থাকবে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, ওই পেজেরই নিচে লেখা থাকবে। ওইখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো জিমেল অ্যাড্রেস অবশ্যই বানিয়ে নিতে পারেন। আপনি নিজে থেকে যে গুগল অ্যাকাউন্টটা বানাতে যাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনি যখন এই অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন আপনি কিছু লেটার, কিছু নাম্বার আর পিরিয়ড, এখানে পিরিয়ডস অ্যাড করতে হবে। এখানে এই নাম্বার এবং লেটার এবং পিরিয়ডস অ্যাড করলে তবে এটা একটা স্ট্রং একটা আইডি তৈরি হবে গুগলের, মানে গুগল আইডি, স্ট্রং একটি গুগল আইডি বা জিমেল আইডি তৈরি হবে। তবে আপনি এই টোটাল নামটা যখন বানাবেন তখন কিন্তু কোনো ফাঁকা জায়গা মানে ফাঁকা রাখবেন না। মানে আমি বলতে চাচ্ছি লেটার বা নাম্বার আপনি যাই লিখুন না কেন মাঝখানে কোনো যেন স্পেস না থাকে, এবং আপনি যাই নাম্বার এন্টার করবেন তার সাথে @gmail.com অটোমেটিক অ্যাড হয়ে যায়। এবার বলি,
যদি আপনি যে নামটা সিলেক্ট করলেন সেই নামে যদি আগের থেকেই কোনো ইমেল আইডি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এই আপনার নামটা এই অ্যাড্রেসটা এখানে নেবে না, সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে কিছু। আর যদি এখানে আগের থেকেই কোনো এরকম নামের কোনো ইমেল আইডি না থাকে তাহলে কিন্তু আপনার এটা ডাইরেক্ট নিয়ে নেবে। এই স্টেপটা কমপ্লিট যখনই হয়ে যাবে, মানে এই লেখাটা যখনই কমপ্লিট হয়ে যায় তখন আপনি নেক্সট বাটনে জাস্ট ক্লিক করবেন। এরপরে যে পেজটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে বলবে। স্ট্রং পাসওয়ার্ড বানাতে গেলে আপনাকে তিনটে জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে লেটার থাকতে হবে, তার ভিতরে নাম্বার থাকতে হবে, আর সিম্বল থাকতে হবে। সিম্বলটা হ্যাশট্যাগ, @ এগুলো যারা আর কি যে যেটা পছন্দ করে। তো এই ধরনের সিম্বল, লেটার এবং নাম্বার দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কিন্তু মনে রাখবেন বা কোথাও নোট ডাউন করে রাখবেন। এই পাসওয়ার্ডটা যখনই কমপ্লিট, এই একটা স্ট্রং পাসওয়ার্ড বানানোর পরে যখন আপনি নেক্সট বাটনে যাবেন তখন একটা এন্টার পেজ ওপেন হবে। এই পেজটা আপনি পড়েও দেখতে পারেন, আর যদি এটা পড়তে না চান তাহলে এখানে জাস্ট একদম নিচে, এই পেজেরই একদম নিচে লেখা থাকবে ইয়েস আই অ্যাম ইন, এই ব্লু কালারে লেখা থাকবে, জাস্ট ওটাকে আপনি ক্লিক করে দেবেন। ওটাকে ক্লিক করলে আপনার কিন্তু নতুন একটা ইমেল আইডি আপনার সামনে তৈরি হয়ে আসবে। মানে আপনি যে ইমেল আইডিটার প্রসেসটা এতক্ষণ ধরে করলেন সেই নতুন একটি ইমেল আইডি আপনার সামনে শো করবে। এবার যখন আপনি ইমেলটা দেখে নেওয়ার পরে আপনি যখন নিচে এই নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন একটা এন্টার পেজ ওপেন হবে যেখানে ইউটিউবের কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস লেখা থাকবে, যেগুলো আপনি পড়ে দেখতে পারবেন। আর যদি পড়ে না দেখেন তাহলে নিচে লেখা থাকবে আই অ্যাম এগ্রি। তো এখানে এই বাটনটায় যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কিন্তু টোটাল প্রসেসিংটা এখানে কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি আপনার ইমেল, জিমেল বা একটা গুগল অ্যাকাউন্ট যেটা আপনি বানাতে যাচ্ছিলেন তার টোটাল প্রসেসিংটা এখানেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছেন এবং আপনি একটি জিমেল লিখেছেন। এই স্ট্রং পাসওয়ার্ড আর এই জিমেল দিয়ে আপনার নতুন একটি জিমেল আইডি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার যদি এই জিমেলটা আপনি দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আপনার যে জিমেল আছে, জিমেল অ্যাপটি রয়েছে একদম ফার্স্ট স্টার্টিংয়ে যে জিমেল অ্যাপটি ফার্স্ট আপনি আপনার ফোনে ওপেন করেছিলেন সেই ফার্স্ট জিমেল অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করলে ওপরের ডান দিকে যে গোল লোগোটা রয়েছে সেই লোগোতে, ওপরের ডান দিকের লোগোতে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার পুরনো আর যত জিমেল আছে সেই জিমেলের পর আপনার নতুন বানানো জিমেলটি ওখানে আপনাকে শো করবে। এই নতুন জিমেল দিয়ে আপনি কি করতে পারেন, এই নতুন জিমেল দিয়ে প্রথমেই আপনি ইউটিউবে নতুন একটি চ্যানেল তৈরি করে আপনি একটি আপনার চ্যানেল বানাতে পারেন এবং এখানে আপনি ভিডিও আপলোড করে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারেন। তাছাড়াও আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন যেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেগুলো আপনি ডাউনলোড করে এখানে আনতে পারবেন। এছাড়াও অনেক কাজে আমাদের জিমেল অ্যাড্রেস পুট করতে হয়, এই জিমেল দিয়ে আপনি সেই ধরনের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি একটি জিমেল আইডি খুব সহজেই মাত্র কয়েক মিনিটের ভেতরে কিভাবে কমপ্লিট করা যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। আজকে তাহলে আসছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।